সমতা এবং নারীর অধিকারগুলোকে প্রতিষ্ঠা করতে চায়। আমি শিলা বলতে চাচ্ছে যে নারীর জয় মানে সবার জয়। তো আসলে নারীর জয় হয় কিভাবে, মানে তাদের চোখে নারীর জয় কখন হয়? যেমন এই গাভিনেত্রী মিথিলা তাহসানের সাথে ব্রেকআপ হওয়ার পরে ওই ভারতে গিয়ে সৃজিতই কলা এটা চুলি খাওয়ান লাগে যে সৃজিত ইতের সাথে গিয়ে মোটামুটি কি খাটটাট গরম করে ফেলেছে। তো নারীর জয় এরা মনে করে যে কি জানেন, এক পুরুষে সন্তুষ্ট থাকা যাবে না, হাজার হাজার পুরুষের সাথে খাট গরম করাকেই বলা হয় নারীর স্বাধীনতা, আর এটাকেই বলা হয় নারীর জয়। এখন আমার কথা হচ্ছে যে কোন বিফা না খিফা এই মাদার বোর্ডের কোন অ্যাঙ্গেল থেকে গাভিনেত্রী মিথিলাকে ফারিস্কার দিল? ফারিস্কার দিয়েও তো ক্ষান্ত হয় নাই, সে আবার তথাকথিত খয়রাতি সাংঘাতিক গুলো এটির আবার সাক্ষাৎকার নিছে। তখন ওরা প্রশ্ন করা হয়েছে যে নারীমৈত্রীর সমাবেশ নিয়ে আপনার বক্তব্য খিতা গো। ইতি কইতেছে যে নারীমৈত্রী সমাবেশটা আমি অবশ্যই সংহতি প্রকাশ করিতেছি। তো সংহতি প্রকাশ করার পরে তো আর কি কি মন্তব্য করতে চাচ্ছেন আপনি? তো তিনি বলিতেছে, মাথিলা বলিতেছে যে দেখেন, নারীর জয় মানে সবার জয়, তার কারণে নারীর জয় এটাকে কি করতে হবে, বলবৎ রাখতেই হবে। তো মিথিলাকে যদি খয়রাতি সাংবাদিক এগুলো যদি প্রশ্ন করতে, আচ্ছা নারীর জয় বলতে আপনারা কি বুঝান? আপনি যে মনে করেন যে তাহসানকে তালাক দেওয়ার পর আপনি যে সৃজিতের সাথে বিয়ে ছাড়াই এত বছর দীর্ঘ বছর খাটটাট গরম করে আসলেন, এটা কি নারীর জয়? এখন সৃজিত যে আপনাকে ছেড়ে আরেকটাকে খাচ্ছে, আপনাকে যে টুনতেছে না, এটাকে কি নারীর জয় মনে করতেছেন? একটা নারী পুরুষ ব্যতীত হাজার হাজার পুরুষের সাথে কোনো কন্ট্রাক্ট ছাড়াই, দলিল ছাড়াই পুরুষের সাথে খাট গরম করাকে, শরীর বিলিয়ে দেওয়াটাকে কি আপনারা নারীর জয় মনে করতেছেন? সাংঘাতিক গুলো যদি, খয়রাতি সাংঘাতিক গুলো যদি এই ধরনের প্রশ্ন করতে পারতো, তাহলে নির্ঘাত ভালো কিছু আশা করা যেত। কিন্তু খয়রাতি সাংঘাতিক গুলো এই প্রশ্নটা করবে না। কারণ হচ্ছে তথাকথিত নারী মন্ত্রীদেরকে যারা পরিচালনা করে, যারা অর্থ ব্যয় করে, ওই তারাই আবার এই খয়রাতি মিডিয়া গুলাকে, এই নারী মন্ত্রী তথাকথিত নারীগুলাকে কি প্রমোট করার জন্য খয়রাতি মিডিয়ার পিছনে অর্থ ব্যয় করে। তার কারণে দেখবেন গতকালকে সবচেয়ে দিল্লি স্টার, প্রথম আলো সবচেয়ে বেশি এটাকে কি করছে, প্রচারণা চালাইছে। আরে ভাই, নারীর জয় হচ্ছে যে সেটাকেই বলা হয় একটা নারী বিয়ে বসবে, সে তার স্বামীর সাথে ঘর সংসার করবে, ঘরে থাকবে রানীর হালে, চাকরি করতে মন চাইলে চাকরি করবে, আবার ঘরে আসবে, ঘরের খাঁচার পাখি খাঁচায় ফিরে আসবে, ছেলে সন্তানের যত্ন নিবে, মা বাপের যত্ন নিবে, শ্বশুর শাশুড়ির যত্ন নিবে, এটাকেই তো বলা হয় নারীর জয়। কিন্তু না, এ তথাকথিত গাভিনেত্রী গুলার কাছে নারীর জয় মানেই হচ্ছে যে এক পুরুষে কখনোই সন্তুষ্ট থাকতে পারবো না, আমার শরীর আমার ইচ্ছা, আমি যেখানে যাব সেখানে বিছাই দিব, এটা আমার ইচ্ছা, আমার গর্ত আমার ইচ্ছা, আমি কখন গর্ত নাটি ফেলবো, কখন গর্ত ওপেন করবে, এটা আমার ইচ্ছা। এটা এই নারীর জয় বলতে এরা এটাই বুঝায়। তো এই তথাকথিত গাভিনেত্রী গুলো হচ্ছে যে কি জানেন, সমাজের সবচেয়ে বড় নষ্টামি ভ্রষ্টামির অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে যে এই তথাকথিত এই গাভিনেত্রী গুলা, এবং এই নারী মন্ত্রীগুলা এদেরকে পিছনে বিশাল একটা টাকা ব্যয় করে, এবং নারী মৈত্রীগুলার পিছনে টাকা ব্যয় করে যে ওই যে পশ্চিমারা ব্যয় করে। এই হলো যে নারীর জয়, বিভিন্ন পুরুষের সাথে খাট খাপানোটাকেই বলা হয় নারীর জয় জয়কার।